পারফেক্ট ক্যারামেল পুডিং হয় সফট, ভেলভেটি, ক্রিমি এবং সিল্কি। এমনই একটি পারফেক্ট পুডিং এর রেসিপি থাকছে আমার আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র 2টি ডিম দিয়ে চুলায় ক্যারামেল মিল্ক পুডিং তৈরি করব। পুডিং হয়তো যেমন তেমন ভাবে আমরা অনেকেই তৈরি করতে পারি, তবে পারফেক্ট টেস্টি একটি পুডিং তৈরি করতে অনেকেই পারি না। আমার আজকের ভিডিওতে থাকবে অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করলে এত মজাদার একটি পুডিং আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে। বিসমিল্লাহ। ফার্স্টে আমি পারফেক্ট একটি ক্যারামেল তৈরি করে নিব। চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ চিনি। চেষ্টা করবেন ননস্টিক হাঁড়ি অথবা মোটা তলানিযুক্ত হাঁড়িতে ক্যারামেলটা তৈরি করতে। ক্যারামেল তৈরি করতে আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না। চুলার হিট মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এর মধ্যে দেখুন চিনিটা গলে কিন্তু কালার আসতে শুরু করেছে। যখন এক সাইড থেকে এরকম গলে কিছুটা কালার আসবে, ওই পর্যায়ে আমি নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। নাড়াচাড়া না করলে কোথাও কালারটা বেশি আসবে বা পুড়ে যাবে, আবার কোথাও কালার আসবে না, সেক্ষেত্রে ক্যারামেলটা পারফেক্ট হবে না। যখন দেখবেন চিনিটা মেল্ট হয়ে ক্যারামেলের কালারটা আসতে শুরু করেছে, ঠিক ওই পর্যায়ে সঙ্গে সঙ্গে চুলার হিটটাকে লো করে দিতে হবে, এছাড়া কিন্তু ক্যারামেল একদম পুড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আমি এর থেকে বেশি আর ডার্ক করব না। সঙ্গে সঙ্গে চুলা থেকে ক্যারামেলটা নামিয়ে যে মোল্ডে আমি ক্যারামেল সেট করব, ওই মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এই কাজটা খুব দ্রুত করতে হবে, একদমই দেরি করা যাবে না। এবং মোল্ডে ঢেলে নেওয়ার পরে মোল্ডটাও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোল্ডের তলাতে ক্যারামেলটা স্প্রেড করে নিতে হবে, এছাড়া কিন্তু খুব দ্রুত ক্যারামেলটা জমাট বেঁধে যায়। খুব ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পরে এবার আমি মোল্ডটিকে এক সাইডে রেখে দিচ্ছি ক্যারামেলটা সেট হওয়ার জন্য। অপরদিকে আমি এবারে লিকুইড মিশ্রণটা তৈরি করে নিব। এজন্য একটি মিক্সিং বলে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে, পুডিং তৈরির মিনিমাম আধা ঘন্টা অথবা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা চাইলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবং সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে পুডিং এর মধ্যে আর ডিমের গন্ধটা লাগবে না। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ডিম এবং চিনিটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। বেশি ওভার বিট করব না বা জোরে জোরে বিট করব না, যেন মিশ্রণের মধ্যে কোনো ফোম ক্রিয়েট না হয়। এভাবে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত। যদি বেশি ফোম ক্রিয়েট হয় তাহলে কিন্তু পুডিংটা খুব একটা বেশি স্মুথ হবে না, ভেতরে অনেক ছিদ্র তৈরি হবে। চিনিটা যখন পুরোপুরিভাবে মেল্ট হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম। আমি প্রায় 3 কাপ দুধ জাল করে 1.5 কাপ করে নিয়েছি। পুডিং এর টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই কিন্তু দুধ ঘন করে নিতে হবে, তাহলে পুডিং এর টেস্ট খুবই ভালো আসে এবং পুডিংটা অনেক বেশি ক্রিমি এবং ভেলভেটি হয়, যা খেতে ভীষণ মজার। আর দুধ জাল করে যত ঘন করে নিতে পারবেন, আপনার পুডিং কিন্তু তত ভালো জমবে। হ্যান্ড হুইস্কের সাহায্যে নেড়েচেড়ে ডিমের মিশ্রণের সঙ্গে দুধটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আগে থেকে যে আমি ক্যারামেলটা সেট করতে রেখেছিলাম মোল্ডে, সেই মোল্ডটি এবারে নিয়ে আসলাম। দেখুন মোল্ডের মধ্যে ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এই তো আমি হাতে টাচ করছি, আমার আঙুলে কিন্তু সামান্য একটু লেগে আসছে না, খুব ভালোভাবে সেট হয়েছে। এবারে পুডিং এর মিশ্রণটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই ছেঁকে দিতে হবে, এছাড়া কিন্তু পুডিং এর মধ্যে অনেক ক্র্যাক পড়ে যেতে পারে, পুডিংটা স্মুথ হবে না। ছেঁকে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত বেশি লাম্পস বের হয়েছে। এগুলো থাকলে পুডিংটা সফট অ্যান্ড সিল্কি হতো না। এবারে পুডিংটা আমি বেক করে নিব। একটি ফয়েল পেপার দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছি। আপনাদের মোল্ডে যদি ঢাকনা থেকে থাকে তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ফয়েল পেপার দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিয়েছি। বেক করার সময় যেন বাইরের পানিটা ভেতরে প্রবেশ না করে, এদিক লক্ষ্য রেখে খুব ভালোভাবে মুখটা র‍্যাপ করে নিতে হবে। চলে আসলাম চুলাতে পুডিংটা বেক করার জন্য। ফার্স্টে একটি হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে স্ট্যান্ড বরাবর দিয়ে দিচ্ছি নরমাল পানি। পানিটা খুব একটা বেশি দিব না, স্ট্যান্ড বরাবর দিলেই এনাফ। বেশি পানি দিয়ে ফেললে পানিটা যখন ফুটবে, পানিটা কিন্তু মোল্ডের ভিতরে ঢুকে যাওয়ার চান্স থেকে যায়। পুডিং এর মোল্ডটা বসিয়ে দিলাম এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে এবার অপেক্ষা করছি 20 থেকে 25 মিনিট। এর মধ্যে পুডিংটা বেক করা হয়ে যাবে। ফিরে আসলাম আনুমানিক 20 মিনিট পরে।
আমি একটু চেক করে নিব পুডিংটা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে পরবর্তীতে আর 5 থেকে 7 মিনিট বেক করে নিলে পুডিংটা হয়ে যাবে। আমি উপর থেকে র্যাপিং পেপারটা উঠিয়ে নিয়ে একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিক একদম ক্লিন আসছে, অর্থাৎ আমার পুডিংটা বেক করা হয়ে গিয়েছে। 20 মিনিটের পুডিংটা খুব ভালোভাবে বেক করা হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি সময় লাগেনি। তবে আপনার পুডিং যদি বড় হয়ে থাকে তাহলে সময়টা বেশি লাগবে। এবারে পুডিংয়ের মোল্ডটি আমি চুলা থেকে নামিয়ে নিলাম এবং নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। এর মধ্যে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবারে আমি মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করার জন্য একটি নাইফের সাহায্যে মোল্ডের চারপাশ থেকে পুডিংটাকে ছাড়িয়ে নিলাম এবং এবারে এভাবে মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ডটা খুব সাবধানে উঠিয়ে নিব, একদমই তাড়াহুড়া করা যাবে না। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত পারফেক্টলি পুডিংটা জমে গিয়েছে। যেমন সফট হয়েছে তেমনই ক্রিমি, ভেলভেটি এবং সিল্কি, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছিল এবং খুবই বেশি টেস্টি এবং ফ্লেভারফুল হয়েছে। আলহামদুলিল্লাহ। হুটহাট ডেজার্ট খেতে ইচ্ছে করলে অথবা অতিথি আপ্যায়নে ঝটপট আপনারা এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। সবার অনেক বেশি প্রশংসা পাবেন, পুডিংটা অনেক বেশি মজা হবে খেতে। আমার রেসিপিটি যদি আপনারা ফলো করেন। রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।